আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। বড় দলগুলোর সঙ্গে জোট হলেও নিজস্ব প্রতীকে নির্বাচনের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনী 2025-এর গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিষয়টি দেয়া হয়। গেজেট আরপিও সংশোধনীতে বলা হয়, কোনো নিবন্ধিত দুটি বা বেশি রাজনৈতিক দল একসঙ্গে জোট করতে পারবে, কিন্তু তাদের নিজস্ব দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এর আগে আনুষ্ঠানিকভাবে এমন বিধানের বিরোধিতা করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল বিএনপি। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নিজস্ব প্রতীকে নির্বাচনের পক্ষে চিঠি দেয় কমিশনকে। এই অধ্যাদেশে নির্বাচনের দিনে নির্ধারিত এলাকায় রাজনৈতিক পদস্থ কোনো ব্যক্তি বা প্রার্থী নিজেও প্রয়োজন ছাড়া থাকতে পারবে না। কোনো সংসদীয় আসনে একক প্রার্থী থাকলে সেখানে না ভোটের সঙ্গে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নির্বাচিত হতে চাইলে। রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য হোক, কিন্তু কোনো মতবিরোধ না হোক, এমন মন্তব্য করে এই মতানৈক্যকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে তিনি এসব কথা বলেন। সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও এখনও অনেক জটিলতা রয়েছে জানিয়ে জামায়াত আমির নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া দ্রুতই আগামী নির্বাচনী প্রার্থী তালিকা জামায়াত চূড়ান্ত করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিএনপির 237 জন প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও জামায়াত 1 বছর আগেই তার সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্ন উত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। নাটোর শহরের ফুলবাগান এলাকার একটি চালের গোডাউনের তালা ভেঙে ট্রাক ভিড়িয়ে প্রায় 150 বস্তা চাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম ভূঁইয়া জানান, সিসি ফুটেজের সময় অনুযায়ী আজ রাত 2টার দিকে দুর্বৃত্তরা শহরের ফুলবাগান এলাকায় সড়ক ভবনের সামনে শাইন ট্রেডার্স নামে তার চালের গোডাউনের সামনে মিনি ট্রাক ভেড়ায়। এরপর গোডাউনের তালা ভেঙে কমপক্ষে 150 বস্তা চাল লুট করে ট্রাককে তুলে নিয়ে চলে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের 4টি রেল স্টেশনে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। যৎ সামান্য টিকিট পেলেও তা অপ্রতুল। ফলে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। অভিযোগ আছে, প্রয়োজনের তুলনায় টিকিট কম হওয়ায় সপ্তাহখানেক আগেই সব বুকিং হয়ে যায়। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। যাতায়াত সহজলভ্য হওয়ায় সিলেট, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পছন্দ রেলপথ। কিন্তু মৌলভীবাজারের বাসিন্দাদের জন্য রেল যেন এক ভোগান্তির নাম। জেলার 4টি রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেন থামলেও যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত টিকিট। ফলে রেলপথের সুবিধা পান না যাত্রীরা। অভিযোগ আছে, এই পথে প্রতিটি ট্রেনে মাত্র 50টি আসন বরাদ্দ থাকে, যার বেশিরভাগই সপ্তাহখানেক আগেই বুকিং হয়ে যায়। ফলে স্টেশনে এসে তাৎক্ষণিক টিকিট হাতে পাওয়া যেন সোনার হরিণ পাওয়া। 1 মিনিটও লাগে নাই, অনলাইনে টিকিট শেষ, টিকিট পাই নাই। পরে আজকে গেছি স্ট্যান্ডিং কাটার জন্য, প্রথমে বলে যে স্ট্যান্ডিংও নাই। অনলাইনে চেক করছি টিকিট, অনলাইনে টিকিট পাই নাই। প্রায় গত 3-4 দিন আগের থেকে টিকিট চেক করতেছি, পাই নাই। মানে এখানে আসছি, কাউন্টারেও টিকিট নাই। এখন টিকিট নাই তো কি করবো, স্ট্যান্ডিং টিকিট কেটে তারপরে যাইতে হবে। আর আমরা শ্রীমঙ্গল পর্যন্ত ডিরেক্ট টিকিট পাইনি, আমরা শায়েস্তাগঞ্জ পর্যন্ত টিকিট পেয়েছি। এরপর আমাদেরকে আসলে পুরো রাস্তা দাঁড়িয়ে আসতে হয়েছে। টিকিটের অ্যাভেলেবিলিটি যদি একটু বাড়ানো হতো বা ট্রেনের বগি যদি আর একটু বাড়ানো হতো, তাহলে হয়তো যাত্রীদের বা পর্যটকদের আসা যাওয়ার জন্য কিন্তু আর একটু কনভিনিয়েন্ট হতো। রেল সেবার মান বৃদ্ধি, পর্যাপ্ত টিকিট পাওয়ার জন্য প্রতিটি ট্রেনের সাথে অতিরিক্ত বগি যুক্ত করা এবং নতুন ট্রেন যুক্ত করার কথা বলছে এই কর্মকর্তা। আমাদের শ্রীমঙ্গল থেকে ঢাকা এসি টিকিট মাত্র 10টা থাকে, ধরেন 10-15টা, নন এসি থাকে ধরেন 25-30টা, কিন্তু যাত্রী হচ্ছে প্রায় 500 প্রতিদিন। এবার এই যে মনে করেন 400-500 যাত্রী থাকে। টিকিটের সংখ্যাও বাড়াতে হবে, প্লাস হচ্ছে ট্রেন আমাদের এদিকেও আরও একটা বাড়ানোর কথা। জেলার শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর ও কুলাউড়া 4টি স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামে মোট 6টি আন্তনগর ট্রেন চলাচল করে। NTV নিউজ ডেস্ক।
সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।